নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এর আগে অনেক ধরনের মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এরকম মাছের কোরমার রেসিপি কিন্তু আগে কোনো দিন শেয়ার করিনি। আজকে শেয়ার করছি মাছের কোরমার রেসিপি। যদি রুই মাছ দিয়ে একটু অন্য ধরনের কিছু রেসিপি তৈরি করতে চান, তাহলে একবার হলেও এইভাবে বানিয়ে বাড়িতে দেখবেন। জিভে জল আনা এই মাছের কোরমার রেসিপি বাড়িতে কিন্তু খুব সহজভাবেই আর বাড়িতে পাওয়া যাবে এরকম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন, আর খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন রুই কাতলা মাছ দিয়ে। খেতে যে দারুণ টেস্টি হবে তা বলার অপেক্ষা কিন্তু রাখে না। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। প্রথমেই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একদম অল্প আধা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। 10 মিনিট বাদে রান্নাটা শুরু করেছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হতেই একটা একটা করে মাছ আমি ভেজে নিচ্ছি। সর্ষের তেলের বদলে আপনারা কিন্তু সাদা তেলের ব্যবহারও করতে পারেন, যেটা আমি করছি। আমি তেল গরম হতেই আমি কিন্তু তেলের মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছিলাম, যাতে মাছগুলো তেলের মধ্যে দিতেই না বেশি তেল ছিটকায়। এবার নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা মাখানো মাছগুলো দিয়ে দিয়েছি তেলে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু ভেজে নেব। একটু লালচে করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছের পিসগুলো কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। এখন আমি 3খানা মাছ ভাজছি, আরও 3খানা মাছ আমি পরের বারে ভাজবো। সব মাছ একবারে ভাজতে যাবেন না, তিনটে তিনটে করে মাছ আমি ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে আরেকটা সাইড আমি ভালো করে ভেজে নেব। বেশি কড়া করে কিন্তু মাছ ভাজতে যাবেন না, তাতে কিন্তু মাছের যে স্বাদটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। মাছগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, স্বাদও নষ্ট হয়ে যায়। তাই অল্প আছে হালকা লাল লালভাবে করে আমরা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো দুদিকে রং ধরে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। কোরমা বানাতে গেলে কিন্তু এরকম সুন্দর একটা লালচে রং আসা অবধি ভেজে নিতে হবে মাছগুলো। তবে এর থেকে বেশি কড়া করে কিন্তু মাছ ভাজার একদম প্রয়োজন নেই। এইভাবে সমস্ত মাছগুলো ভেজে আমি কিন্তু একটা একটা করে নামিয়ে নিলাম। প্রথমে 3টে মাছ ভেজে নিয়েছি, তারপর আরও 3টে মাছ ভেজে আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার সব মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো ভেজে এই পাত্রে রেখেছি আমি। এবার মাছ ভাজাগুলো এখানে রইল। চলে যাব এবার মূল রান্নাতে। কড়াইতে আরও 2 চামচ মতো তেল অ্যাড করেছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে কিন্তু এখানে তেলে দিলাম। খেয়াল রাখবেন পেঁয়াজটাকে কিন্তু লম্বা লম্বা করে কুচিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নেব যতক্ষণ না এটা বেরেস্তা তৈরি হয়ে যায়। সুন্দর একটা ব্রাউন কালার ধরে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। কোরমাতে কিন্তু অতি অবশ্যই বেরেস্তা দিতে হয়। দেখুন একটা কি সুন্দর লালচে রং ধরে গেছে পেঁয়াজে। আমাদের বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার আমরা ওটাকে তেলটা ছাকিয়ে সাইডে করে একটা পাত্রে তুলে নেব। হয়ে গেলে এরকম তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে নিতে হবে। এর থেকে বেশি ডার্ক করা কিন্তু যাবে না, তাহলে পেঁয়াজটা তেতোও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। সমস্ত বেরেস্তা বা পেঁয়াজ ভালো করে তুলে নিয়েছি। এবার সেই তেলেই আমি কিন্তু ফোড়ন দেব। 2টো লবঙ্গ, 3-4টে চেরা এলাচ, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে ভালো গন্ধ ছেড়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে। এখানে পেঁয়াজ, আদা, রসুন সবই দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ বাটাটা দিয়ে, পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিচ্ছি। লো ফ্লেমে রাখতে হবে এই সময়টা। কিন্তু পেঁয়াজ বাটা অতি অবশ্যই ব্যবহার করতে হবে, তাতে করে কোরমার যে গ্রেভিটা আছে তাতে তার টেক্সচারটা বা স্বাদটা দুটোই কিন্তু খুব ভালো আসে। এক এক করে এবার গুঁড়ো মশলাগুলো ব্যবহার করে নেব। বাটা পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু লো ফ্লেমে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।
দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 8 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দেব এখানে একদম হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর গুঁড়ো মশলা দেওয়ার পর ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যায়, পেঁয়াজ আদা রসুনের। আর সব মশলা ব্যবহার করার পর কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে তেল রিলিজ হয়। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মিনিট 3-4 ধরে কিন্তু আমি এই মশলাটাকে কষিয়ে নেব। একটু অল্প জল ব্যবহার করছি, এর মধ্যে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিচ্ছি এখানে, কারণ মশলাটা যাতে কষাতে আমাদের অসুবিধা না হয়, কড়াইতে যাতে লেগে না যায়, ভালো করে কষানোও যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু সেই টেক্সচারটাও আসবে না আর খেতেও ভালো লাগবে না। আমি কিন্তু খুব ভালো করে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল রিলিজ হয়। এটা একটু সাদা সাদা হয়, কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু অমিট করতে পারেন। এর মধ্যে এবার আমি অল্প বেরেস্তা ভাজা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে আবার লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষাতে কষাতে দেখুন এটা কিন্তু ঠিক হয়ে আসছে। এবার আমার এটাকে লো ফ্লেমে আমি এটাকে কষাচ্ছি এদিকে, আর এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কোরমার মশলাটা তৈরি করে নিই। এখানে আমি মিক্সিং জারের মধ্যে কিছু কাজু, কিছু কিশমিশ, 1 টেবিল চামচ কিশমিশ আর অল্প কাজু গোটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কুচনো কিশমিশ, কুচনো কাজুও কিন্তু পেস্ট করতে পারেন। দিয়ে দিলাম অল্প আমন্ড। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 চামচ মতো দই। অল্প জল মিশিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। যে কোনো কোরমাতে কিন্তু কাজুর পেস্ট ব্যবহার করতে হয়। কাজু, কিশমিশ, আমন্ড আর দইয়ের যে মিশ্রণটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এদিকে আমার কষানোও কিন্তু একদম হয়ে গেছে। সম্পূর্ণ মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কাজু, কিশমিশ, দই আর আমন্ডের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু আমি মশলাটা দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। সব মশলাটা এবার ভালো করে দিয়ে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি আর লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আর লো ফ্লেমে রাখার পর আমি এর মধ্যে অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি জাস্ট ফর কালার। এবার আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি জিনিসটাকে। এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল রিলিজ হয়। ভালো করে কষাতে কষাতে কিছুক্ষণ বাদে এর থেকে কিন্তু তেল সেপারেট হবেই। কাজু বাদাম বাটাটা দেওয়ার পর কিন্তু ক্রমাগত ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচ থেকে না ধরে যায়। কাজু বাদাম বাটা বা আমন্ড বাদাম বাটা আর কিশমিশ বাটা দিলে গ্রেভির টেক্সচারটাও ভালো হয়, স্বাদেও খুব সুন্দর হয়, গ্রেভিটার টেস্টেও কিন্তু খুব সুন্দর হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার একটা একটা করে ভেজে রাখা মাছের পিস কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি অল্প নুন ব্যবহার করব। নুন মিষ্টির পরিমাণটা আপনারা দেখে নেবেন। আর এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল ব্যবহার করব। এর মধ্যে কিন্তু আমি অল্প নুন আর 1.5 থেকে 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এই কোরমাতে একটু চিনি ব্যবহার করলে কিন্তু স্বাদটা ভালো আসে, খেতেও ভালো লাগে। নুনটা আমি অল্প দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা পরে জল ব্যবহার করার পরেও কিন্তু দিতে পারেন। আমার নুনটা দিয়ে এবার কিন্তু আমি একটুখানি নাড়াচাড়া করব জলটা দেওয়ার পর। এবার চিনি দিয়ে দিলাম। নুন আর চিনির ব্যালেন্সটা কিন্তু আমাদের এই কোরমাতে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ আগে যদি বেশি নুন দিয়ে দেন তাহলে কিন্তু পরে নুন দেওয়ার প্রয়োজন নেই। একটুখানি মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। আপনাদের যতটা পরিমাণ গ্রেভির দরকার ততটা পরিমাণে আপনারা জল ব্যবহার করবেন। তারপর জলটা দেওয়ার পর আমি একটুখানি মাছগুলোকে এরকম একটুখানি ঠিক করে দিচ্ছি খুন্তি দিয়ে। এবার কিন্তু ঢাকা দিয়ে মাছগুলোকে ফোটাতে হবে। আর ফোটানোর আগে আমি কিন্তু এখানে একদম অল্প 1 চামচ মতো এখানে
কেওড়ার জল দিয়ে দেব। আর এখানে আমি আরও একটুখানি জল ব্যবহার করলাম। মোট আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়েছি, উষ্ণ গরম জল দিয়েছি এখানে। আর ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিলাম। ব্যাস, একটুখানি অল্প কেওড়ার জল দিলে কিন্তু আমাদের মাছের কোরমা একদম তৈরি। আর সবার শেষে দিতে ভুলবেন না অল্প গরম মশলার গুঁড়ো, সেটা দিয়ে আপনারা ফিনিশ করবেন। ঢাকা দিয়ে রান্না করবেন। আর খুন্তি দিয়ে ভালো করে মাছগুলোকে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, বেরেস্তাটা মিশিয়ে দিচ্ছি, একটু সেট করে দিচ্ছি আমি। দেখুন এবার কিন্তু অল্প ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমাদেরকে রান্নাটাকে কমপ্লিট করতে হবে। অল্প 1 চামচ মতো আমি কেওড়ার জল দিয়ে দিলাম। এবার 5 মিনিট পর কিন্তু আমি ঢাকাটা তুলে নিয়েছিলাম। 5 মিনিট পর দেখুন কি সুন্দর মাছ থেকে তেল রিলিজ হয়ে গেছে। এবার আমি কিন্তু আপনাদের তুলে দেখাচ্ছি গ্রেভির টেক্সচারটা কিভাবে, কতটা নরম আর স্মুথ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। গ্রেভিটা কিন্তু ভীষণই ক্রিমি তৈরি হয়েছে, আর মাছের পিসগুলোও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। আমাদের মাছের কোরমা কিন্তু প্রায় একদম রেডি সার্ভ করার জন্য। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।